এই তারাগুলো দীর্ঘস্থায়ী ছিল না, সেগুলো ছিল অনেক বড়। তারকাগুলো দ্রুত উত্তপ্ত হয়ে অতি দ্রুত নিঃশেষ হয়। সেগুলো উত্তপ্ত হয়ে ওঠার পর আশেপাশে গ্যাস ছড়িয়ে পড়ে এবং জ্বালানি ফুরিয়ে যায়। শেষ পর্যন্ত সেগুলোর মারাত্মক বিস্ফোরণ ঘটে। এগুলোকে বলে সুপারনোভা। আমি করি, আমাকে সাবমিট করি। দেখুন, মামা আরেকটি সৃষ্টি হচ্ছে এবং এটি চলে যাচ্ছে হাইড্রোজেন ও হিলিয়ামের সাথে অক্সিজেন ও কার্বনের মতো নতুন কিছু যোগ করে প্রথম নক্ষত্রগুলো সবকিছু বদলে দেয়। আরে কি কথা বলে শুনতে থাকো, কথা বলো না। পরে সুপারনোভা আমি ওইটা দেখতাছি। নতুন নক্ষত্র ও গ্রহ আগমনের উপাদান ছড়ায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে প্রায় ১৩০০ কোটি বছর আগে সর্বপ্রথম নক্ষত্র সৃষ্টি হয়েছে। ওরে আপনার শরীরে বাবা রয়েছে রে। এই নক্ষত্রের প্রায় ১ চা চামচ শক্তি। পরবর্তী কয়েকশো কোটি বছর ধরে ঘন বস্তুর অভিকর্ষে ক্রমাগত গ্যাস সঞ্চিত হয়ে নতুন সুন্দর তারকা বাবা, তাই মণ্ডলী না? সৃষ্টি করে। ওরে আল্লাহ, আমার মানে সত্যি সত্যি আসছি। অন্য যে কোনো ইতিহাসের তুলনায় তারকাগুলো অতি দ্রুত সৃষ্টি হয়েছে। জীবন ও পৃথিবী সৃষ্টির প্রয়োজনে এই তারকাগুলো অনেক বস্তু পুড়িয়ে ফেলে। দেখো দেখো দেখো, যখন আমাদের নিজস্ব ছায়াপথ সৃষ্টি হয়, তখন সেই ছায়াপথ অন্যান্য ক্ষুদ্র ছায়াপথ এবং কি গ্যাসের সুন্দর প্রভাব মামা। ছাড়িয়ে নিজেকে প্রকাশ করে। মামা এটা কি? দেখো শোনো কি বলবে, চাঁদ। বলবে চাঁদ না। কেউ কথা বলবে না। ৫০০ কোটি বছর আগে গ্যাসের মেঘাচ্ছন্ন আবরণ এবং ধূলিকণার ভেতরে ছায়াপথে ঘটে একটি বিশেষ ঘটনা। সৃষ্টি হয় আমাদের সূর্য। কেবল সূর্য নয়, অন্য তারার মতোই নক্ষত্রমণ্ডলের একটি শক্তিশালী বা গুচ্ছ সমন্বয়ে সূর্য সৃষ্টি হয়। সূর্যের সমন্বিত গুচ্ছের উজ্জ্বলতম ক্ষুদ্র নক্ষত্রগুলো মেঘের মধ্যে সৃষ্টির পরপরই আলোকিত ও উত্তপ্ত হয়ে ওঠে। আমরা দ্রুত এগিয়ে গেলে দেখব এসব উজ্জ্বল নক্ষত্র আলোক তীব্রতায় মেঘ সরিয়ে নিজেরাই যোগ আচ্ছা আচ্ছা আকাশ, উজ্জ্বল নক্ষত্রগুলো আর উত্তপ্ত বলে সেগুলো অত্যন্ত জ্বলজ্বলে। ভর নির্ভর করে কি পরিমাণ বস্তু সেখানে রয়েছে। উজ্জ্বলতম বৃহৎ নক্ষত্রগুলো নীল বর্ণের, ক্ষুদ্র নক্ষত্রটি লাল। মাঝখানে আছে আমাদের সূর্যের মতো হলুদ নক্ষত্র রাজি। ওরে এবারে নক্ষত্রের শক্তির কথা বলি। সুপারনোভাসের মতো নক্ষত্র বিস্ফোরিত হয়। এসব নক্ষত্রের মাত্র ১% বেলায় এমনটি ঘটে। মহাশূন্যের নক্ষত্রগুলো বিলুপ্ত হওয়ার আগে কক্ষপথে গুচ্ছাকৃতিভাবে ছড়িয়ে থাকে, কিন্তু কখনো নাড়াচাড়া করো না, এক জায়গায় রেখে দাও। অনেকের এক বা একাধিক সঙ্গী বাবা, থাকে। তুমি সত্যি সত্যি আমরা এসে পড়েছি। আমাদের সূর্যের মতো অনেক নক্ষত্রের নিজস্ব গ্রহ আছে। ওই দেখো দেখো, সূর্যের কথা বলতে গেলে এর সাথে গ্রহগুলোর কথাও আসে। আমরা নক্ষত্র মণ্ডলীর সৃষ্টি রহস্য দেখেছি, যা এই গ্রহগুলোর সৃষ্টিতে সাহায্য করেছে। এখন সূর্যের শক্তির উপর এদের ভবিষ্যৎ নির্ভরশীল। কিভাবে শক্তি উৎপন্ন হয় তা খুঁজে বের করতে হলে ৪৫০ কোটি বছর এগিয়ে যেতে হবে। মামা, ওরে বাবা। আমাদের
তারাগুলোর দিকে চেয়ে বোঝার উপায় নেই যে এগুলো কিভাবে কাজ করে। পরীক্ষা করার মতো আমাদের সূর্য ছাড়া কোনো ভালো নক্ষত্র নেই। তারাগুলো প্রাকৃতিকভাবে পৃথিবীতে জীবনকে সাহায্য করে। পৃথিবীর অনত দূরে সূর্যের কক্ষপথের 3টি উপগ্রহ থেকে ছবিগুলো নেওয়া হয়েছে। এখানে সূর্যের বাইরের পরিবেশ দেখা যাচ্ছে, এর নাম করোনা। সূর্যের বাইরে এরকমই মামা আমি জীবনে ক্রমাগত সৌর হাওয়ায় বাবা মিলিয়ে ধরতে পারো, আমার কাছে দাও, তুমি পারতেছো না। ওদিকে তাকাই দেখো, পরে গেলে বাসায় বসে দেখবা। পৃথিবীর চারপাশে কক্ষপথের দেশগুলো দেখেছেন? ওরা উপগ্রহের পথ দেখায়, এতে কয়েকটি সূর্যের খেয়াল রাখে, কয়েকটি আবহাওয়া বা টেলিভিশন সম্প্রচার ও জিপিএস সংকেতের দিকে নজর দেয়। সূর্যের এই প্রজাগুলো থেকে নক্ষত্রকে একটি গ্যাসের বড় বল বলে মনে হয়। এই উজ্জ্বল বৃত্তগুলো সৌরঝড়। এগুলোর নিচে রয়েছে অন্ধকার ও শীতল স্থান, যার নাম সূর্যের দ্বার। ওটা কি কালো রোদের কালো দিনে ছায়া থেকে বেরিয়ে আমরা অনুভব করি যে সূর্য শক্তি ও সৃষ্টি করে। আজকে তুমি এটা মোবাইলে কিন্তু দেখো কিভাবে এই শক্তি তৈরি হয় দেখা যাক। এটি সূর্য পৃষ্ঠের ঠিক নিচের প্রবাহ, পানি ফুটে ওঠার আগের মুহূর্ত। আরো গভীরে গেলে দেখা যাবে গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ চক্রাকারে সূর্যের শক্তি বাইরে ছড়িয়ে দেয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্যতম শক্তিশালী প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তি সূর্যের কেন্দ্রে উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেন পরমাণুগুলো ধ্বংস হয়ে হিলিয়াম উৎপন্ন করে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এটি এক ধরনের মিশ্রণ, এজন্য নক্ষত্র উজ্জ্বল দেখায়। মিশ্রণের ফলে গ্যাসের বাইরের চাপ এবং ভেতরে অভিকর্ষ তারের মধ্যকার ভারসাম্যে নক্ষত্র সৃষ্টি হয়। নক্ষত্র দেখো দেখো, কিন্তু অন্য অনেক নক্ষত্রের মতো সূর্য আলোকোজ্জ্বল। ঘূর্ণায়মান প্রবাহ যে বিশাল চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে তা এই রেখাগুলো দিয়ে দেখানো হয়েছে। চৌম্বকীয় ক্ষেত্র রেখাগুলো একত্রিত হলে সানস্পট বা সূর্যদাগ সৃষ্টি হয়। কিছু কিছু সূর্যদাগ পৃথিবীর চেয়েও বড়। সূর্য থেকে গতিশীল হাওয়া এসে চৌম্বকীয় ক্ষেত্রকে ঘন্টায় 10 লক্ষ মাইল বেগে উড়িয়ে নিয়ে যায়। মনে রাখবেন, 10 লক্ষ মাইল প্রতি ঘন্টায়। আরে এই গোলগোলের মতো সূর্যের অনেক চৌম্বকীয় পৃথিবী ঘুরে, তাই বিস্ফোরণে না মামা? প্রচন্ড ঝোড়ো হাওয়া হতে পারে এবং বিপজ্জনক বিকিরণ সৃষ্টি হতে পারে। আসো আপুর কাছে আসো। মামা এদিকে তো আমার কাছে আসো। সৌরঝড়ে টেলিভিশন সংকেত ক্ষতিগ্রস্ত সহ অন্ধকারও নেমে আসতে ওই পারে। আপুর কাছে যাও। ওই আসো। ভাগ্যক্রমে পৃথিবীর নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র প্রায় সব সময় আমাদের রক্ষা করে। এই ঝোড়ো হাওয়া কেবল উত্তর এবং দক্ষিণ মেরুতে বইতে থাকে। এর ফলে দেখা যায় আলোর প্রভাব। আসো, আর দাঁড়াও। একটু দাঁড়াও, আপু আমি জামাটা ঠিক করো। আসো, মামা এটা নাও। মহাকাশকে আমরা শূন্য ভাবি, কিন্তু এখানে রয়েছে বহুদূর বিস্তৃত সূর্যের প্রভাব। ওই দেখো দেখো
শনি, সেখানেও চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে। বাবা দেখো বাবা এটা কি? শনি গ্রহ রয়েছে নিজস্ব আলো। আচ্ছা, প্যান্টটা দাদা প্যান্ট পরাই দে, প্যান্ট খুললা গেছে ওর। ঠিক করে দাও প্যান্ট। চলো। এই রেখাটি পৃথিবী থেকে গেছে। এটি ভয়েজার 1-এর পথ। 1977 সালে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। বসো, এই পাশে বসো। 2004 সালে আবিষ্কৃত হয় সৌরঝড়ের শেষ কোথায়। হাতের মধ্যে শো। 55টি ভাষায় প্রশংসিত ভয়েজার নক্ষত্রমণ্ডলের উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেখানে কিছু আছে কিনা তা দেখাই ছিল দাও যাত্রার ঘুরে ঘুরে উদ্দেশ্য। ঘুরে দেখছো? দাও ঘুরে, দেখো ঘুরে। জুস খাবা? নাজি জুস খাবা? মামা ওইটা বলছে। যেখানে ঘুরতেছে, ঘুরতেছে। যাত্রাপথে নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্রে সৌরঝড় অবরুদ্ধ ছিল, তার চারপাশ ঘিরে ভয়েজার তার যাত্রা অব্যাহত রাখে। শো। সৌরজগতের বাধা সত্ত্বেও সূর্যের শক্তি সেখানে পৌঁছে যায়। কিন্তু সূর্য সবসময় উজ্জ্বল নয়। বেশিরভাগ নক্ষত্রের জীবনের শেষ ভাগে কি ঘটে? এসে দেখো। হ্যাঁ? প্রায় 500 কোটি বছর পর ছায়াপথ তার নিকটবর্তী সৌরজগৎ অ্যান্ড্রোমিডাতে বিলীন হয়ে যাবে। তখন সূর্য হয়ে উঠবে এক লোহিত দানব। হবে, তুমি একটু ওদিকে বসবো। এই প্রায় বসবো। সব তারকার জীবনের শেষ ভাগে এক জায়গায় পা এমন দিবার হয়। এক জায়গায় ওই সিটে এটি পৃথিবীর বহিরাবরণ। ভয় নেই, অনেকদিন পর মানুষ হারিয়ে যাবে, অথবা আমরা কেবল কল্পনাই করতে পারি। সূর্যের ভেতরেও পরিবর্তন হবে। সূর্যের হলুদ কেন্দ্রটি এখনকার চেয়ে অবিশ্বাস্যভাবে বড় হবে। শেষ পর্যন্ত বেশিরভাগ তারকার মতো সূর্য থেকে সৌরজগতে ভস্ম ছড়িয়ে পড়বে। জন্ম নেবে নতুন নক্ষত্র, নতুন গ্রহ, সম্ভাবনাময় নতুন জীবন। নাজি শুইবো, আপনি শুইবো। এদিকে আসো। শ্বেত বামন নামে পরিচিত সূর্যের অবশিষ্টাংশ কোটি কোটি বছর পর শীতল হয়ে মিলিয়ে যাবে। নাজিব এখানে শুইবো। তোমাকে কিন্তু আমি চকলেট দেবো না, আমি চকলেট জানো? তুমি শুইবো কিন্তু ওই জায়গাটা। তো আমরা কিভাবে এত সব জেনেছি? তাই না? আচ্ছা এই জায়গায় বসো। এই জায়গায় বসো। অতীতে এগুলোতে কি ঘটেছে এবং ভবিষ্যতে কি ঘটবে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা নক্ষত্র পর্যবেক্ষণ করে নির্ণয় করেছেন। ঈশ্বর, আমি নক্ষত্রপুঞ্জের মধ্যে কালপুরুষ